প্রশ্ন এরকম রয়েছে যে এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ ছিল এবং তার বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ ছিল। যদি বি 4,000 টাকা লাভ্যাংশ পায় তাহলে তাদের মোট লাভ কত টাকা? দেখো, লাভ্যাংশ মানে হচ্ছে মূলধন এবং সময়ের গুণ। তো এ এর ক্ষেত্রে ভালো করে যদি অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি, তো এ রয়েছে আর বি রয়েছে। দেখো, এ এর সময় কত আর মূলধন কত সেটা আমরা ধরবো। কি করে ধরবো না, এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। মানে বি যদি বিনিয়োগ করে ধরো x টাকা, তাহলে এ বিনিয়োগ করছে 3x টাকা, 3 গুণ বিনিয়োগ করছে। আর বলেছে তার বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ। মানে বি যদি টি ঘন্টা সময় নেয়, সময় বিনিয়োগ করে, তাহলে এ 2t ঘন্টা ডাবল সময় নিচ্ছে। তাহলে দেখো, এ এর মূলধন আর সময় পেয়েছে, গুণ করো, এটা হচ্ছে এ এর লাভ্যাংশ, অনুপাত বি এর মূলধন আর সময় গুণ করলে বি এর লাভ্যাংশ পাই। দেখো, দুই পক্ষ এই টি আর এক্স আছে, এই পক্ষে টি আর এক্স কেটে দেবো। তাহলে এখানে 3 2 6 পাবো, আর এর কিছু নেই মানে 1 আসবে, এটা কাটাকাটি হয়েছে মানে 1 থাকবে। এবার এই যে 1, এটা মানে কত বলা আছে? 4,000 টাকা। বি এর মূলধন বলা, এই লাভ্যাংশ বলা আছে 4,000 টাকা। আমাকে চেয়েছে টোটাল। দেখো, টোটাল কত হবে? এ এর 6 ভাগ আর বি এর 1 ভাগ, টোটাল হচ্ছে 7 ভাগ। তো 1 ভাগ তো 4,000, 7 ভাগ কত? 7 সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 28,000। টোটাল হচ্ছে 28,000। এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। যদি এ চাইতো তাহলে 6 বের করতাম, 6 4 24,000, এ হতো 24,000 আর বি হতো 4,000। ক্লিয়ার? এইভাবে আমরা বের করি। কারণ কি বলতো, লাভ্যাংশ অনুপাত, ঠিক আছে? লাভ্যাংশ অনুপাত মানেই হচ্ছে যে ক্যাপিটাল এবং টাইম এটা গুণ হয়ে যায়, ঠিক আছে? ক্যাপিটাল এবং টাইম গুণ হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, বলা হয়েছে কিছু কারিগর 20 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। আরও 8 জন কারিগর তাদের সঙ্গে নিয়োগ করলে তারা একসঙ্গে একই পরিমাণ কাজ আগের চেয়ে 4 দিন কম সময়ে করতে পারে। তাহলে প্রথমে কতজন কারিগর নিয়োগ করা হয়েছিল? দেখো, এগুলো শর্টকাটে বের করা যায় এবং ডিটেলসও বের করা যায়। আমি প্রথমে শর্টকাট তোমাদেরকে বলি, তারপরে ডিটেলসে যাব। দেখো, 2টি দিন দেওয়া আছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে এক্স কিছু জন কারিগর এক্স ডে করতে পারতো, আরও কিছুজন যোগ দিলেও তাহলে এতদিন কম লাগছে। এই তো এখানে 2টো দিন থাকে, একটা হচ্ছে 16 দিন, একটা 4 দিন। এই দিন দুটি উপরে বিয়োগ হয়ে যাবে। এই দিন দুটো উপরে বিয়োগ, নিচে যে যতদিন কম লাগে সেটা নিচে, 4 দিন কম লাগে সেটা নিচে, তার সঙ্গে যতজন যোগ দিল সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। এটা হচ্ছে শর্টকাট। আমরা ডিটেলসে যাব। এটা দেখো, উপর পাচ্ছে 12, নিচে হচ্ছে 4 ইন্টু 8, 4-এর সঙ্গে 8 কাটলে 2, তার মানে 24 দিন। তাহলে প্রথমে 24 জন কারিগর নিযুক্ত ছিল, আমাদের অ্যান্সার হবে অপশন ডি। আবারও বলছি, দিন দুটি উপরে বিয়োগ, নিচে যতদিন কম লাগে সেটা নিচে, তার সঙ্গে যতজন যুক্ত হয়েছে গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এবার ব্যাপারটা বোঝো, ধরে নাও যে প্রথমে এক্স জন ছিল, এরা করতে পারে 16 দিনে। এখন 8 জন যদি বেড়ে যায় তাহলে হবে এক্স প্লাস 8 জন, আর এরা করতে পারবে 12 দিনে। 12 দিনে কেন বলো তো? কারণ বলেছে 4 দিন কম সময়ে করতে পারে। তাহলে আগে 16 হলে এখন 12। এখন আমরা সকলে জানি যে M1 আর D1 যদি গুণ করো, মানে এক্স এবং 16 এটা গুণ করলে সমান সমান হয় M2 আর D2। তাহলে M2 হচ্ছে এক্স প্লাস 8 আর D2 হচ্ছে 12। এই দুটি গুণ সমান হয়, মানে উপরের দুটি গুণ আর নিচের দুটি গুণ সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 16x সমান সমান 12 ভেতরে গুণ করলে 12x প্লাস 12 8 96। এখন 12 এইদিকে নিয়ে চলে আসলে বিয়োগ হয়ে যায়, থাকছে 4x মানে হচ্ছে 96, 4 দিয়ে 96 কাটলে 24, তার মানে x এর ভ্যালু হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। কিন্তু আমরা পরীক্ষার হলে কি এভাবে করবো না। পরীক্ষার হলে আমি দুটি দিন দেখতে পাচ্ছি, এই দিন দুটি উপরে বিয়োগ করে দেবো, নিচে কম দিনটা দেবো, তার সঙ্গে যতজন যুক্ত হয়েছে গুণ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। 4-এর সঙ্গে 8 কাটলে 2, এটা পাচ্ছ তুমি 12, 12 আর 2 24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা লাগে। ভর্তি করা নল 6 লিটার প্রতি মিনিট হারে তাতে জল ভরতে পারে। ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে ও ভর্তি করা নলটি খোলা থাকে, তখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটি ধারণ ক্ষমতা কত? দেখো, এটাও শর্টকাট এবং ডিটেলস দুটোতেই করা যায়। প্রথমে শর্টকাট বলি। দেখো, ব্যাপার হচ্ছে এখানে যে নির্গত হয়, যে নল দিয়ে জল বেরিয়ে যায় সেটা 8 ঘন্টায় বেরিয়ে যায়। আর যদি দুটি নলই খোলা থাকে, এ এবং বি, তো একটা নল বের করছে, একটা ভর্তি করছে, তো খালি করতে একটু সময় বেশি লেগে যাবে, কারণ এক্সট্রা ভর্তি হচ্ছে। এটা 12 ঘন্টায় খালি হয় বলেছে। দেখো, এখানে বলেছে 12 ঘন্টায় খালি হয়। 8 ঘন্টায় খালি করতে পারে একটা নল, কিন্তু দুটি নলই যদি খোলা থাকে, ভর্তি করা নলটি খোলা থাকে, তখন 12 ঘন্টা লাগে। এবার আমরা সকলেই জানি যে একসঙ্গে বলা আছে 12 আর একজন বলা আছে, তাহলে আর একজন মানে বি বলা নেই, সেটার বের করার নিয়ম রয়েছে। নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হবে আর নিচে এক্স ওয়াই পার্থক্য হয়। মানে 12 আর 8 এটা উপরে গুণ হয়, আর 12 8 বিয়োগ নিচে হয়। তো 12 8 বিয়োগ 4, 4 নিচে কাটলে আমরা কত পাচ্ছি? 24। তার মানে বি নল 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। বি নলটা পূর্ণ করতে পারে, কিন্তু এ নল খালি করে, বি নল পূর্ণ করতে পারে। এবার তাহলে 24 ঘন্টায় যদি পুরোটা পূর্ণ করতে পারে,
আর এখানে বলেছে 1 মিনিটে 6 লিটার। দেখো 24 ঘন্টায় টোটাল পূর্ণ করতে পারে। 24 ঘন্টা মানে হচ্ছে 60 দিয়ে গুণ করে দাও, এত মিনিট। এত মিনিট যদি হয় 1 মিনিটে 6, তাহলে এত মিনিটে কত? 6 দিয়ে গুণ। এই পুরোটা করো, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। এই পুরোটা গুণ করলে দেখবে 86 40 পাচ্ছ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 86 40। ক্লিয়ার? চলো আমরা একটু ডিটেলসে যাই। ঠিক আছে, ডিটেলসে এইভাবে আমরা করতে পারি, ভালো করে যদি বোঝো। এলসিএম মেথড বলে একটা মেথড রয়েছে। এখানে বলা আছে এ 8 ঘন্টায় খালি করে, আর এ আর বি দুজনে মিলে 12 ঘন্টায় খালি করে। এদের লসাগু হচ্ছে 24, তো আমরা 24 লসাগু টোটাল জল ধরে নেবো 24 ইউনিট। এখন এ 8 ঘন্টায় 24 খালি করে, মানে 1 ঘন্টায় 3 খালি করে। আর এ বি 12 ঘন্টায় 24 খালি করে, তার মানে 1 ঘন্টায় 2 খালি করতে পারে, তাই নাকি? 2 খালি করতে পারে দুজনে মিলে। দেখো আমরা যদি এরকম দেখি, তাহলে বি নলটা কত ভর্তি করতে পারে? যখন বি নল চলছে তখন 2 খালি, আর যখন এ নল তখন 3 খালি, মানে একাই পুরোটাই খালি করছে। তার মানে 3 খালি করতে পারে, কিন্তু অথচ 2 খালি হচ্ছে কেন বলো তো? তার মানে বি 1 পূর্ণ করতে পারে, সে তখনই 2 খালি হবে, তাই না? বি 1 পূর্ণ করছে, নিয়ে 3 খালি না, এখন 2 খালি হয়ে গেল, কারণ পূর্ণটা করেছে বলে। তাহলে বি 1 মিনিটে 1 পূর্ণ করে, তাহলে 24 পূর্ণ করতে কত সময় লাগবে? 24কে 1 ঘন্টা কাজ দিয়ে ভাগ করে দাও, 24 ঘন্টা। 1 ঘন্টায় 1 পূর্ণ করতে পারে, তো 24 ঘন্টায় 24 পূর্ণ করতে পারবে, তারপরে টোটালটা পূর্ণ করতে পারবে। তাহলে 24 ঘন্টা যদি সময় লাগে বন্ধুরা, 24 ঘন্টা মানে কত মিনিট? 24 × 60। 1 মিনিটে 6, তাহলে এত মিনিটে কত? 6 দিয়ে গুণ, তোমরা পাবে 86 40। সেম জিনিস, কিন্তু এটা একটু লং প্রসেস হয়ে গেল, আর ওটাতে আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছিলাম, তাই না? এ বি বলা আছে, এ বলা আছে, তো বি পেয়ে যায়। এবার এগুলো শিখতে হবে, এগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। এর জন্যই তো ফোন নাম্বারটা দিয়েছি উপরে, জাস্ট যোগাযোগ করো, অঙ্ক শেখো। নেক্সট, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয় হলো 13,500 টাকা, 9,000 টাকা। পরের বছর তার আয় 14% বৃদ্ধি পেল, খরচ 7% বৃদ্ধি পেল, তার সঞ্চয় কত বৃদ্ধি পেল? আচ্ছা, সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে বের করতে হবে। দেখো এর আয় হচ্ছে 13,500 আর ব্যয় হচ্ছে 9,000, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাই। সঞ্চয় কত? 13,500 থেকে 9,000 বাদ দিলে 4,500, এটা হচ্ছে তার সঞ্চয়। এখন এই যে 13,500, এখানে 14% বেড়েছে, 14% বেড়েছে, তাহলে আয় কত বাড়লো? আয় এক্সট্রা বাড়লো কত সেটা বের করবো। দেখো 13,500 14% বের করো, শুধুমাত্র 14%, 0 0 কেটে দাও, 14 5 70 0, 14 5 70 0, হাতে 7 থাকে, 14 3 42 আর 7 49 9, হাতে 4 থাকে, 14 1 14 4 1890 টাকা, এটা এক্সট্রা তার আয়। আচ্ছা, এক্সট্রা খরচ কত? এর 7%, মানে 7 9 63, 630 টাকা। ঠিক আছে, 9,000-এর 7% 630 টাকা, এটা এক্সট্রা ব্যয়। তাহলে এক্সট্রা আয় থেকে এক্সট্রা ব্যয়টা বাদ দাও, এক্সট্রা সঞ্চয় তুমি পেয়ে যাবে, তাই না? তো 600 বাদ দিলে 1260 টাকা, 1260 টাকা তার এক্সট্রা সঞ্চয় হচ্ছে। আগে 4500 হতো, এখন আরও 1260 টাকা বেশি হচ্ছে। তাহলে এটা শতকরা কত বেশি? আগে ছিল 4500, তো 4500-তে সঞ্চয় বেড়েছে 1260, 100-তে কত? দেখো দুটোর সঙ্গে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা 9 হয়, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 2 26, 5 5 25, 5 2 9 দিয়ে কেটে দাও, 9 2 18, থাকছে তোমার 7 72, 9 8 72, 28%। তার মানে তার সঞ্চয় বেড়েছে 28%। অনেকে কি করে? এই দুটিকে যোগ করে, তারপর এই দুটিকে যোগ করে, নিয়ে বিয়োগ করে, তবুও সেই একই জিনিসই পাবে, 1260 টাকায় এক্সট্রা হবে। ঠিক আছে, কারণ 45 আর 1200, তার মানে 5760 পাবে তুমি, টোটাল 5760 হয়ে যাবে। খেয়াল করো, 1350, এই 13,500 আর 1890 যোগ করো, আর খরচটাও যোগ করো, 9,000 আর 630, এটা যোগ করো, নিয়ে টোটাল বিয়োগ করে দাও। টোটাল আয় থেকে টোটাল খরচ বিয়োগ করে তুমি 5760 পাবে। 5760 মানেই হচ্ছে 1260 টাকা বেশি। 5760 মানে 1260 টাকা বেশি সঞ্চয়। তো 4500-তে 1260, 100-তে কত পাবে তোমরা? 28%। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এটি নির্বাচনে মোট ভোটারের 5% ভোটদানে বিরত থাকেন, যতগুলি ভোট পড়েছিল তার 10% ভোট বাতিল হয়। জয়ী প্রার্থী প্রদত্ত বৈধ ভোটের 55% পেয়ে অপর প্রার্থীকে 6,840 ভোটে পরাজিত করেন। মোট ভোটার সংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্ক এক লাইনে করা যায় বন্ধুরা, এক লাইনে করা যায়। কিভাবে? ভালো করে বোঝো। ধরে নাও যে টোটাল ভোটার হচ্ছে এক্স, 5% দেয়নি ভোট, তার মানে ভোট দিয়েছে 95%। এটা যে ভোট দিয়েছে তার মধ্যে আবার 10% বাতিল হয়েছে, তো এটার 10% যদি বাতিল হয় তাহলে 90% বৈধ, এটা হচ্ছে বৈধ ভোট। এই যে বৈধ ভোটের একজন 55% পেয়েছে, তো যে জিতেছে সে 55, তার মানে যে হেরেছে সে 45 পাবে। দুজনের মধ্যে পার্থক্য কত? 10%-এ। তাহলে এই যে বৈধ ভোট, এটা এর 10%-টাই হচ্ছে পার্থক্য, 10%, এটাই হচ্ছে পার্থক্য। কত? 6,840, তাই না? এত ভোটে জিতেছে, তো দুজনের মধ্যে ভোটের পার্থক্য তো এটাই, দুজনের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে 6,840। এবার এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে এক্স এর মান। ওকে, কি করে পাবো? চলো, এক্স সমান সমান পাবো 6,840
দেখো এ পক্ষে 3টি 100 আছে, সেই 3টি 100 উপরে চলে যাবে, এ পাশে আনলে উপরে চলে যায়, আর উপরে 95 নিচে চলে আসবে, 90 নিচে চলে আসবে এবং 10 নিচে চলে আসবে। দেখো 10 দুটি শূন্য 100 কেটে দাও। এরপরে সহজ দিয়ে কাটো, আচ্ছা এটা 5 দিয়ে কাটো 19, এটা 5 দিয়ে কেটে দাও 5 20, 9 দিয়ে প্রথমে কাটার চেষ্টা করো 19 38 76, ওকে 9 দিয়ে কাটো, 9 7 9 63 থাকছে 6 64, 6840 ভোটে পরাজিত করে, কাটছে না কেন, 9 দিয়ে 63 5 54, ওকে 9 7 63 থাকে 5, তাহলে 54, 9 6 54 শূন্য, এবার 19 দিয়ে কাটবে, 19 4 76 তার মানে 40, 40 20 আর 100 তিনটি জিনিস আছে, 40 100 আর 20, তাহলে 40 আর 20 গুণ করলে 8, 8-এর পর দুটি শূন্য আর 100-র জন্য দুটি শূন্য, মানে 80,000, এটা হচ্ছে অ্যান্সার। 80,000 অপশন এ হবে সঠিক উত্তর। দেখো কাটাকাটিটা তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে করবে, প্রসেস টাইপটা জরুরি, এই টাইপটা এভাবে করলে তুমি ইজিলি 2 লাইনেই চলে আসবে। আমি অবশ্য 1 লাইনে করতে পারতাম, কিন্তু আমি 1 লাইনে শেখাচ্ছি না, তোমরা ভুলে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এবিসি এর বয়সের সমষ্টি 78 বছর, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 3 2 5 হলে বি এর বর্তমান বয়স কত? দেখো এবিসি 6 বছর আগে যদি দেখি, এখন তো 78, 6 বছর আগে কত ছিল? 6 বছর আগে এর 6 বছর কমে যাবে, বি এর 6 বছর কমে যাবে, সি এর 6 বছর কমে যাবে, মানে মোট 18 বছর কমে যাবে তিনজনের, 18 কমিয়ে দাও, তার মানে হচ্ছে 60। তাহলে 6 বছর আগে টোটাল ছিল 60, আর অনুপাত হচ্ছে 3 to 5, বি হচ্ছে 2 ভাগ, মোট 10 ভাগের মধ্যে, মোট 10 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বি, তাহলে আমরা বলতে পারি 10 ভাগের মধ্যে 2 ভাগ বি, তাহলে 60-এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা পাই 12, তাহলে 6 বছর আগে বি এর বয়স ছিল 12, 6 বছর আগে যদি 12 হয় তাহলে এখন কত হবে? 6 যোগ হয়ে যাবে, তার মানে এখন হবে 18 বছর, অ্যান্সার হবে অপশন ডি। 6 বছর আগে 12 ছিল, এখন 18 বছর, 6 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার বি বের করতে পারো, 3 ভাগ বের করলে তুমি এ পেতে, আর 5 ভাগ বের করলে তুমি সি পেতে, অবশ্যই 6 বছর যোগ করতে হতে পারে বর্তমান বয়স পেতে গেলে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 8টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। দেখো এখানে যদি তুমি ভাষাটা বোঝার চেষ্টা করো তাহলে মুখে মুখে উত্তর হয়ে যায়। 8টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 8টির যা দাম 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, মানে 9টি বিক্রি করলে সেটা হয়, তার মানে 9টি বিক্রি করলাম, আমি 8টির দাম পেলাম, একটি লস হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি 9 এ লস হচ্ছে একটি, 100-তে কত? তার মানে পাবো 100 ডিভাইডেড বাই 9 ক্ষতি, ক্ষতি বলেছে মানে মাইনাস হবে, অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে এটা তুমি ডিটেলসে যদি বলতে বলি আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি। দেখো খেয়াল করো, 8টি দ্রব্য ধরে নাও, 8টি দ্রব্যের দাম 8 টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য, তাহলে সেই হিসেবে 9টির দাম কত হবে? 9টির দাম 9 টাকা, 9টির দাম 9 টাকা ক্রয় মূল্য, কিন্তু 9টি বিক্রি করেছে কততে? 8টির দামে, 8টির দাম কত? 8 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, তাই নয় কি? তাহলে 9টি কিনেছি 9 টাকাতে, বিক্রি করছে 8 টাকাতে, 1 টাকা লস, তাহলে 9 টাকায় কিনে 1 টাকা লস হয়ে গেল, তো 9 লস 1, 100-তে কত? ঠিক আছে, বুঝতে পারছো? তো 100 ডিভাইডেড বাই 9 এটা হবে অ্যান্সার, অ্যান্সার অপশন বি। ওকে ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্কের খুঁটিনাটি একটা ব্যাচে শিখতে চাও তাহলে সিম্পলি অঙ্ক শেখানোর দায়িত্ব আমার, একটুকু তুমি নিজের সময়টা দাও, অঙ্ক অনায়াসে 100% শিখতে পারবে। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করি, প্রত্যেকটি চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার থাকে, ডিটেলস ক্লাস থাকে, শর্টকাট ট্রিক শেখাই, আর সমস্ত টাইপ শেখানোর চেষ্টা করি। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও তাহলে পেড ব্যাচে ভর্তি হতে পারো, মাত্র 299 টাকা দিয়ে 6 মাসে তুমি পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি সব কিছু শিখবে। তো অঙ্ক শিখে তারপর পরীক্ষা হলে যাও। আমি বারবার তোমাদেরকে বলছি অঙ্ক শিখতে হবে, অঙ্ক না শিখলে চলবে না। মুখস্থ করে অঙ্ক মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে কোনো তোমার লাভ হবে না, কারণ ডেটা তুমি কখনোই কমন পাবে না, আর টাইপ যদি না শেখা থাকে তাহলে তার অ্যান্সার বের করা কম সময়ের মধ্যে খুব কঠিন। হয়তো কয়েকটা অ্যান্সার করলে, কিন্তু কয়েকটা অ্যান্সার করে পরীক্ষার হলে গিয়ে কয়েকটা অ্যান্সার করলে তো তোমার চলবে না। তুমি যদি 30খানা কোশ্চেন থাকে তো কমসে কম মিনিমাম 25খানা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতেই হবে, তবেই তুমি ভালো। 28টা দিতে পারলে তো খুব ভালোই হয়, ঠিক আছে। তো যাতে করে যেখানে তুমি ধরছো 10 পাবো বা 12 পাবো বা 15 পাবো, সেখানে তুমি যদি 25 পাও, 10 নম্বর যদি তুমি নিজের বাড়াতে পারো, কয়েকটা দিন সময় দিয়ে একটু মন দিয়ে অঙ্ক শিখে, তো এই লাভটা কিন্তু তোমার সব থেকে বেশি হবে তোমার, ঠিক আছে। তো কোনো রকমের মনের দ্বিধা ছাড়াই সরাসরি ফোন করো আমাকে, আর ক্লাসে ভর্তি হয়ে যাও, অঙ্ক শেখো চ্যাপ্টার ধরে ধরে, আর অঙ্ক শেখার পর পরীক্ষা হয়ে যাও, দেখবে অনেক তোমাদের উপকার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দাও ক্লাসটি, যাতে করে বেশি জনের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ, বাই।